ব্রেকফাস্টে কি খাবে আজকে? মিষ্টি? আমি মিষ্টি খাবো না, আমাকে রসগোল্লা সুমন দিয়েছে বলে, সুমনকে খুব ভালোবাসি, তাই জন্য আমি রসগোল্লাটা খেয়ে নিলাম। এবার আমার খাইও না, কেন খাইলে আবার মুখে লেগে গেলে মুশকিল, আবার ইচ্ছে করবে খেতে। তাহলে মিহিদানা সীতাভোগ, হ্যাঁ মিহিদানা সীতাভোগ খেতে পারি। পাউরুটি দিয়ে খাবে তো? হ্যাঁ ইয়ে পাউরুটি নিয়ে এসো, এমনি ব্রেড খাবো না। ওই কি পাউরুটি? আরে ওই যে লম্বাগুলো পাউরুটি, যেটা হলুদ গুলো, কি তোমরা বলো ল্যাংটো পাউরুটি নাকি? তোমরা বলো, আমি বলি না, ল্যাংটো পাউরুটি নাকি সব বলো, বলছো তো মুখ দিয়ে। ওই নিয়ে আসবে, ওই দিয়ে খাবো, বেশ ভালো লাগে। মিহিদানা দিয়ে ল্যাংটো পাউরুটি দিয়ে জামা পরা মিহিদানা খাবে। হ্যাঁ কালার দেয়া, সেরম নেই, তাহলেও একটুখানি ভালো লাগে। ঠিক আছে, আমি ছোলা খেয়ে নি, তবে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। ভালো থেকো। আজকে একটুখানি সকাল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু হালকা হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে? হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। আসছি। আচ্ছা, এটা ল্যাংটো পাউরুটি রয়ে যায়নি, দোকানওয়ালা বলছে। ওরা পুরো জামা পরাবার চেষ্টা করছে এখন, এই যে দেখো অনেকটাই জামা পরাচ্ছে এখন। এখন আর ল্যাংটো পাউরুটি বলা যাবে না এটাকে, বুঝেছো? ভালো। আর এইগুলো আজকে এই ব্রেকফাস্ট এসব হলো খাবো। আর কালকে রসগোল্লা দিয়েছে সুমন, সেই রসগোল্লাও খাবো সকালে। সব মিষ্টি আজকে খাবো, আমি মিষ্টি খাইনি। এই ও বাবা, তো আমি তো তোমরা খাও বাবা। হ্যাঁ, আরো রেখে দিয়েছো ভেতরে? হ্যাঁ ঠিক আছে, তিনটে রয়েছে। চলো ব্রেকফাস্ট করি। বৃহস্পতিবার, এখন বাজে 9:30। ঠাকুরের কাজ সব করে নিলাম, আমিও বাজার করে চলে এলাম টুকটুক করে, আলু বলে হ্যান ত্যান কিনে। ঠিক আছে, আদার দাম কমছে না, 250 টাকাই রয়েছে। কেন? ঠিক আছে। মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। ব্রেকফাস্ট হয়ে গেল, আমি চললাম একটুখানি ঠান্ডা ঠান্ডা কুলকুল জায়গায়, আর্মি ইউনিট। কেন সর্ষের তেল বেশি দিন থাকে না, আজকে আবার 2 তারিখ, কালকে তো ছিলাম না 1 তারিখে। তা সর্ষের তেল নিয়ে আসি, আর কিছু যদি লাগে নিয়ে চলে আসি, ক্যান্টিন যাই একটুখানি, আসছি। আজকে একটুখানি মেঘলা আর নেই, হয়ে গেছে নর্মাল। ঠিক আছে, সসের বোতল বলছে, যা যা বললো ঠিক আছে, আসছি। বাস, সসের বোতল। আমি রান্না চাপিয়েছি, আজকে হবে টক ডাল, ডালের বড়া আর ঝিঙে আলু পোস্ত। ব্যাস, আর কিছু চাই না। এত তাপ না, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তাতে ঘরে থাকতে আরাম লাগছে। মানে মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে বেরোবো, তাই অল্প অল্প রান্নাই করবো, যাতে মানে বেশিক্ষণ থাকতে না হয় রান্নাঘরে। তোমরাও নিশ্চয় তাই করছো, হালকা হালকাই রান্না করছো, হালকা হালকাই খাচ্ছ। আর এক তরকারি ভাত হলে বেশ ভালো। কিছুদিন ধরে দেখছি দুপুরে মাছ খাওয়ার পর যায়, মাছ আমি নর্মালি করছি, পাতলা ঝোল করছি বা ভাজাও খাচ্ছি, তাও দেখছি মাছের একটা ঢেকুর উঠছে। জানি না, রাত্রিরে তো মাছ খাই না, আর দিনে মাছটা সহ্য হচ্ছে না, জানি না। বাকি ডিম চিকেন খাচ্ছি, কোনো অসুবিধা নেই, মাছটাই দুপুরে দেখছি দুপুরে পরে ঢেকুর উঠছে। কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু একটা ঢেকুর উঠছে, কেন হচ্ছে জানি না। তো এখন তো গাছে দুবেলা জল দিতে হচ্ছে, গাছগুলো কীরকম পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কীরকম হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে। আমি বিকেলে দিই জল, আবার সকালবেলা উঠেই আগে জল দিই গাছে। মানে কি অবস্থা, পাখিগুলো কি অবস্থা, জল পাচ্ছে না চারিদিকে। যাই হোক, এটা সবারই তোমরা ফেস করছো, সবাই বুঝতে পারছো। চলো, তার জানলাগুলো তো দিয়ে গেছে, বাসনগুলো তুলে ভাবলাম দরজাটা বন্ধ করে দেবো। আজকে মুসুর ডালে আর সর্ষে ফোড়নের জায়গায় 5 ফোড়ন দিয়ে দিয়েছি, মানে টক ডালে। মুসুর ডালে তো 5 ফোড়নই দিই, কিন্তু টক ডালে সর্ষে ফোড়ন দিই, সর্ষের জায়গায় 5 ফোড়ন দিয়ে দিয়েছি। পরে আবার একটু দিয়েছি সর্ষে। চলো পোস্তটা বসিয়ে দিলাম, ডালটা ভিজিয়ে রেখেছি, পিষে রেখে দেবো। দুপুরে পুজো টুজো করে উঠে তো বড়া করে নেবো, ব্যাস ছোটো ছোটো করে। পারলে জল ঢেলে ভাত খাবো দুপুরে। চলো, এখন আজ 1:45 স্নান হয়ে গেলে পুজো করবো।
সকালবেলা অভিকে দিয়ে পুদিনা পাতা আনিয়েছিলাম। ওই তো সব ডাব্বা পড়ে রয়েছে। সৌমি সেই জন্মদিনে আনিয়েছিল, পুরো মানে খোলাই হয়নি, সিল। 1 বোতল রয়েছে আর আগেরটাও হাফ বোতল মতো রয়েছে। তো পুদিনা আনলাম, কিন্তু স্প্রাইট বা সোডা মানে সোডা বা স্প্রাইট কিছুই আনতে বলিনি, ভুলে গেছি। ওটা তো চাই মুইতো বানাতে। যাই হোক, এবার পুদিনা পাতাগুলো রাখবো, তা কষে খালো। একটা ছোট কাঁচের গ্লাস নিয়েছে, তার মধ্যে পুদিনা পাতাগুলোকে এমনি রাখলো, জল টল দিয়ে না। আর এই ওপর থেকে এরকম করে ডাব্বা ঢাকা দিয়ে, উপর থেকে করে ডাব্বা দিয়ে ঢাকনাটা এরকম করে বন্ধ করে দিয়েছে, উল্টো করে। এর ভেতরে কিন্তু ছোট কাঁচের গ্লাস রয়েছে। দেখি করলে অনেকদিন থাকবে, জানি না। এরকম করেই রাখতে বললো, এরকমই উল্টো রাখতে বললো। দেখা যাক কি হয়। চলো, তোমাদের পরে দেখাবো নেক্সট টাইম যে কী করেও রাখলো। আজকে তো রেখে দিয়েছি, ভুলে গেছি ভিডিও করতে। আমাকে খালি এইটাই ভাজতে দেয়। তুমি নিজেই বললে আমি ভেজে দিচ্ছি, তুমি ভাত বাড়ো। গরমেও একলা করছে। হ্যাঁ, তুমি ডাকছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বড়া করছি, 1 সেকেন্ড আসছি। হ্যাঁ, ভাত কম, ঠিক আছে। দিয়ে দিই মায়ের খাবারটা। আচ্ছা, পোস্ত, এই আমডাল আর এই শুক্তো ছিল আগেকার, আর ওই যে বড়া হচ্ছে। আর যে মানে ধার করে ঘামাচ্ছে, পুজো করতে বসেছি, পুরো ভিজে গেছি একদম। যাই হোক, ঠিক আছে। আকাশ থেকে বৃষ্টি আসছে না, গা দিয়ে পড়ছে জল। চান করার দরকার নেই, এমনি চান হয়ে যাচ্ছে। তাই আমরা চললাম মানে ভেতরে ওখানে চালিয়ে আরামসে খাবো। খাওয়াটা নালে, খাওয়াটা জুতের না হলে ভালো লাগে না। খাওয়াটা আরামসে, সব কিছুই আরামসে হতো। ঘুমটাও কি উল্টো পাল্টা হলে হবে? হ্যাঁ না, খাওয়াটা হজম হলে তবে ঘুমটা ভালো হবে। ঠিক আছে, ঘুমটা হয় খাওয়া হজম করার জন্য। যাই হোক, ছাড়ো, তুমি তো উল্টো বলছো। যাই হোক, চলো চলো আমরা যাই। আমাদের বড়া হয়েছে, আরো হচ্ছে, আমরা চললাম ভেতরে। এখন হয়েছে 6:05 আর যাচ্ছি ছাদে হাঁটতে। সন্ধে টন্ধে দিয়ে দিলাম সব কিছু, যে সন্ধে দিয়ে দেওয়া হয়ে গেল। বাস 6:05 ছাদে যাচ্ছি, মনে হচ্ছে না, মানে বাইরে বেরোলেই তাপ, এসি রুম থেকে বেরোলেই তাপ। তাই বাজে বেশ ঘুমালাম অনেকটা, আর ভালো লাগছে। এখন একটু উঠতে ইচ্ছা করছিল না, মানে এত ঘুমের নেশা ছিল। যা করে উঠলাম, যাই হেঁটে আসি আর বন্ধুদের সাথে একটু দেখাও করে আসি। চলো, তো এখন বাজে হচ্ছে 7:25। শুভ সন্ধ্যা। এখন চা খাওয়া হয়ে গেল আমার। আর সকালের দিকটা কি হয়, মানে এত গরম, তো গরমে কারণ হচ্ছে বন্ধুরা লিখেছে যে তোমার কি শরীর খারাপ, কালকে সকালে ওইটা দেখে যেরকম যাওয়ার সময় বললাম না। না, শরীর খারাপ না, সকালে রাত্রে তো ঘুমটা একটু কমই হয়। মাঝে মাঝে মনে হয় ফ্যান এক্ষুনি বন্ধ হয়ে গেল, আবার হয়। এসিতে তো ঘুমোতে পারো না? না, এসিতে ঘুমলে আমার অসুবিধা হয়, কষ্ট হবে। যাই হোক, আমি ওই জন্যে মাঝে মাঝে উঠে বসে পড়ি, একটুখানি বসে একটুখানি, আবার রাত্রি 4:30 নাগাদ আগের অভ্যেস, ঘুম ভেঙেই যাবে, একটু বাথরুম যাবো, আসবো, আবার শোবো। এরকম করে ঝোড়ো কাগের মতন লাগছিল, আমি দেখেছি। যে কী করবো, মাথা টাথায় জল দিয়ে এসে বসি, তবু ওই হয় আর কি। ঠাকুরের গান চলে, আর নাম আমি ওই চালিয়ে দিই, শুনি ঠাকুরের গান। আর হচ্ছে ওরা বেরিয়ে গেল বর্ধমান থেকে, সিঙ্গাড়া আনলো কালকে। না, ওটা হচ্ছে তোমার ল্যাংচার জায়গাটা, শক্তিগড়ের ল্যাংচার জায়গায় সিঙ্গাড়া এনেছে, মিহিদানা, সীতাভোগ এইসব এনেছে। খেলাম, রাত্রে সিঙ্গাড়া খেয়েছি, আমি রাত্রেই খেয়েছি। আর কিছু খাইনি, একটু মুড়ি একটু সিঙ্গাড়া খেয়ে নিয়েছি। আর সকালে মিষ্টি টিষ্টি খেলাম। ভালোই আছে ওই গরমের জন্যে। হাওয়াটা চলছে এখন হাওয়া ছেড়েছে বেশ, মানে মোটামুটি ঠান্ডা না, গরম গরম হাওয়া, তবুও হাওয়া আছে আর কি। আজকে বলছে তো রবিবারের মধ্যে বৃষ্টি আসছে, বললো তো আজকে সমাচারে।
যাই চা খাওয়া হয়ে গেছে, এই যে ডান। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে। তোমরাও চাটা খেয়ে নিয়েছো, 7:30 বাজে, এখন আর কেউ চা না খেয়ে বসে নেই। তোমরা ভালো থেকো, আমি ভালো আছি। এমনি গরমের জন্য একটু শরীরটা একটু ম্যাচ করে। আর ওয়েদার ভালো হলে গল্প হবে, এখন হয় না। ওয়েদার ভালো, রবিবার বৃষ্টি পড়বে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আশীর্বাদ দিয়ে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো সবাই আমার আশীর্বাদ রইল। জয় গুরু, ওম সাইরাম। ঠিক আছে। বাহ, কি সুন্দর, এত সুন্দর লাগছে না এটা দেখে। যাই হোক, তোমরা আমাদের ব্লগে দেখেছো ঝুটিওয়ালিকে তো দেখেছো, ওর মা আশুরিতা, ওরা দার্জিলিং গেছিল, দিয়ে পরে আমাদের জন্য নিয়ে এসছে আমার পায়েল রিঙ্কুর জন্য একটা করে। এত সুন্দর লাগছে আমার, মানে খালি মনে হচ্ছে পেছনে ম্যাগনেট আছে। হ্যাঁ, ম্যাগনেট আছে, দেখতেই থাকি। এত সুন্দর লাগছে, খুব খুব ভালো লাগছে, মানে খুব খুশি হয়েছে আমরা সবাই। এটা বেশ আমাদের জন্য এনেছে, শুধু এনেছে বলে না, এত সুন্দর জিনিস একটা। যাই হোক, হেঁটে এলাম, আর এখন রান্না করবো। রাত্রিরে কি খাবো তাই আলোচনা করছি বসে। এই গরমে কি আর খাবো, তাই ভেবেছিলাম আজকে রুটি খাবো, কারণ কি ভাত খাচ্ছি তো ঠিক হচ্ছে না, তা আজকে একটু লুচি খাবো। লুচি বৃহস্পতিবার, একটু লুচি আর একটু আলু চচ্চড়ি। আটার না ময়দার তো না পিওর, না মিশিয়ে করি নাকি। আর আমরা ঠাকুরের নাম ঘরেই নিয়ে নিচ্ছি, মন্দিরে বৃহস্পতিবার কিছুদিন যাচ্ছি না, পরে যাব বাবাজির কাছে। বাবাজি তো সবসময় আমাদের অ্যাকচুয়ালি সত্যি জামা কাপড় পরতে ইচ্ছে করছে না। না, সে না, অন্যান্য জায়গা তো পড়ছি, সেটা ব্যাপার না, যাবো আস্তে আস্তে। হ্যাঁ, সেটাও ভুল, আমার বলা উচিত না। হ্যাঁ, অন্যান্য জায়গায় তো যাচ্ছি, যাবো নিশ্চয়ই যাবো। আর বন্ধুরা ওইটা লিখেছে, দু একজন বন্ধুরা, ওই যে লাইটটা দেখালাম রাত্রিরে আসার সময়, ওটা লিখেছে ওটা কোল ইন্ডিয়া। আর একজন লিখেছে হিমাদ্রি কেমিক্যালও হতে পারে, কোনো বড় কোম্পানি। হ্যাঁ, আমি লিখেছি তোমাদের থ্রুতে এটা জানতে পারলাম, আমরা জানি না সত্যি তাই। যাই হোক, দেখো তোমাদের সাথে কত কিছু জেনে যাচ্ছি আমরা, তাই না? যাক, ঠিক আছে, আমরা তো এই চালিয়ে বসে রয়েছি, সবাই তাই করছে, কিন্তু জানি না আসছে দিনে কি হবে। যাক, আমরা আসছে দিনে ভাববো না, আজকেরটা ভাবো বাস। দিনের বর্তমান, ভবিষ্যৎ ভেবে কি হবে, কে দেখবে ভবিষ্যৎ। চলো যাই, উঠে পড়ে লাগি ডিনারের ব্যবস্থা। ঠিক আছে। আচ্ছা, আমার না খুব এই খোসা ভাজা খেতে ইচ্ছে করে, কিন্তু এটা তো খাবো না আমি। অর্গানিক, শোনো, অর্গানিক আলু আনাবো। অর্গানিক আলু আনবে এখন, অর্গানিক আলু খাওয়ার জন্য। অর্গানিক আলু আনাবো। এই খোসা ভাজা ছোটবেলায় খুব খেতাম, আমার খুব ভালো লাগতো। অর্গানিক আলু আনাবো, এনে খোসা ভাজা খাবো, ঠিক আছে? তা काली पलक तेरी गोरी खुलने लगी है थोड़ी थोड़ी, देखो एक चोरनी एक चोर से घर करने चली है चोरी ओ चोरी। अरे এখন তো গাইতেই পারে, কেন কি ঠান্ডায় বসে আছো তুমি। এই যে কাটা হচ্ছে, আর ফোন হচ্ছে, আর কাটা হচ্ছে। মেয়ের সঙ্গে কথা হয়েছে আজকে? না, কথা হয়েছে, অফিস গেছিল, করেছিল ফোন, বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে একটুখানি, তাই বললো। দিয়ে আমি বললাম রাত্রিরে আরামসে বসে কথা বলবো, তাই এখন এইসব করবো বলে করে টোরে নিই, তারপরে আরামসে। মেয়ের সাথে কথা বলতে হলে একটু সময় নিয়ে কথা বলতে হয়, এই কাজের মধ্যে হয় না। আচ্ছা, তোমাকে ব্লুটুথ দিয়ে দেবো, কানে বসে বসে কথা বলতে দেবো, ঠিক আছে? তা কি সাদা আলু না হলুদ আলু? সাদাই করবো, যেটা ভালো বোঝো। লঙ্কা দেবে ভাই আমাকে। লঙ্কা ছাড়া আবার তরকারি হয় নাকি? না, মানে অনেক সময় কঞ্জুসি করো তুমি। লঙ্কা কম থাকলে, দাম বেশি থাকলে আমি সব জিনিসেই কটূক্তি করি। পোস্তর অনেক দাম ছিল, পোস্তর সাথে তিল মেশাচ্ছিলাম, এখন পোস্তর দাম মোটামুটি ঠিক আছে। কিছু জানো বাজারে ভাও ঘোড়ার ডিমের মাথা? আচ্ছা, কত পোস্ত বলো তো? ওই তো 100 গ্রাম 98 টাকা। না, ভুল বলছে। 100 গ্রাম 98 দেয়, 50 গ্রাম 98 টাকা। 50 গ্রাম 98 না, 50 গ্রামটা নেবে হয়ে গেছে 90 টাকা।
90 রুপিস। যাই হোক, তা তুমি কাল না পরশু আনলে, আমি তো না এক সপ্তাহ আগে আজকে কিন্তু এটা ধোকা হয়ে গেছে না, একদম ঝিঙেটা পুরো এত কচি বড় ঝিঙে দিয়ে দিল, আমি ব্যান্ড বাজিয়ে দেবো লোকটার কালকে পুরো। আমি তো দেখে আমি আগে ছোট কচি আনতাম, আমি বলিনি, বলে আমি না কেটে চুপ করো, এমনি আগেই না কেটে বোঝা যাচ্ছিল একদম কচি ছিল। বাজে কথা, তখন ইয়ে ছিল, বাজে কথা বলো না, এগুলো হয়ে যাওয়ার পরে বললে বিচ্ছিরি লাগে, যেটা সঙ্গে সঙ্গে বললে আমি চেঞ্জ করে নিতাম, ঘরের পাশেই তো। না কেটে কি করে বুঝবো? হ্যাঁ সেইটাই বল, সেটা কেটে রিয়েলাইজ হলো, সেটা বল। হচ্ছিল যে এত বড় ঝিঙে কচি হবে কি সেই। হ্যাঁ আগে বড় ঝিঙে এনেছি, খুব কচি ছিল, কিন্তু ওরা ভেঙে ভেঙে দিয়ে দেয়, আমি তো ভাঙতে বারণ করি, যে যদি না খাই তো ফ্রিজে ভাঙা থাকবে, উচিত না। পুরো বীজ হয়ে গেছে, মানে কাটছি যখন পুরো পরে এরকম। কালকে আবার সকালে ওয়াকিং এ যাবো, দেবো ব্যান্ড বাজাবো লোকটা, ছোট ছোটই নেবো এবার থেকে। যাই হোক তুমি করো, ছোটগুলো কোনো কোনো সময় হয় বুড়ো। ঠিক আছে, ছোটগুলো বুড়ো হয়ে যাচ্ছে আজকাল আর কি, স্টিরয়েডে। সেটাই তো হচ্ছে সব। এই দেখ ফুলকো লুচি। চলো তো বাবা সাদা কেন গো বেশি? বাবা অনেক তরকারি করেছো। হ্যাঁ থাকলে থাকবে। সাদা কেন বেশি, ময়দা? না না, আটাই বেশি আছে। ও তাহলে কিন্তু আটাও ফর্সা হয়ে গেছে আজকে। হ্যাঁ বেশি ভাবছি না, কড়া করে। না না, আমাকে একটা দুটো কড়া দিও লাস্টে, হ্যাঁ না? যাক অনেকদিন পরে লুচি খাচ্ছি না, 6-7 মাস হয়ে গেছে না? 3 বছর। আরে এদিকে দেখো একটু, 3 বছর পর লুচি খাচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের মধ্যে ছিলে কিনা আমি জানি না। আমার তো মনে হচ্ছে কমসে কম 1-1.5 মাস 2 মাস তো হয়েই গেছে, হ্যাঁ না? তুমি তো বলো কোনোদিনই খাওনি। না না, তুমি তো ইয়ে রাত্রে গরমে ভাত খাবে বলছিলে না, জল ঢালা, তা লুচি খাবে কি করে বুঝবো? তুমি যেটা খাওয়াবে সেটাই খাও, আমার তো তাই তো খাও না। আমার তো তাকদীর তোমার হাতে। সেটা তো পুরো উল্টো কথা। ঠিক আছে চলো বানাও। চলো আমি ভাজবো না। চলো ঠিক আছে, এটাই এক্সপেক্ট করছিলাম, নাই বলবে। ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করি, গরম গরম লুচি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্যে। আর শ্রাবন্তী বা আমাদের মন তো কালকে খারাপ ছিল, সাথে সাথে আমাদের বন্ধুদের মনও অনেক খারাপ, দুঃখ পেয়েছে না, দুঃখ পেয়েছে না মানে কষ্ট হয়েছে, হ্যাঁ। যাই হোক, ফিলিংসটা সবারই থাকে, ফিলিংসটা সবারই থাকে সত্যিকারের। থ্যাংক ইউ পাশে থাকার জন্য, আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, গুড নাইট। খুব জল খাও, খুব মানে যতটা পারো গরম থেকে বাঁচো। চলো গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।